আচ্ছা, আপনাকে ফাইবারের মার্কেটপ্লেস আইডি করতে হলে ফাইবারের আপনাকে www.fiverr.com এ যাবেন। যাওয়ার পরে আপনি কি করতে হবে, যদি আপনার গুগল আইডি থেকে থাকে আপনাকে নতুন করে রেজিস্ট্রেশন করার দরকার নেই। আপনার গুগল প্লাস রেজিস্টার নাও। গুগল প্লাস থেকে আপনারা, আমি গুগল প্লাস দিয়ে করবো, ঠিক আছে? আমি জিমেল আইডিটা ক্লিক করলাম, জিমেল আইডিটা ক্লিক করার পর আমার গুগল প্লাস দিয়ে চলে আসবে। আপনার মেল অ্যাড্রেস কোনটা এখানে আছে? এখানে gmail.co next password set 1 আচ্ছা, তারপর আমাদেরকে এলো দিতে হবে, ঠিক আছে? এলো প্রথমে কিসে গেছে যে ফাইবারে গিয়ে অ্যাড হ্যাঁ, অ্যাকাউন্ট ফাইবারে যাইতে হবে। ফাইবারে যাওয়ার পর আপনি যদি গুগল প্লাস দিয়ে করেন তাহলে গুগল প্লাস লিংকে এখানে সিলেক্ট করতে হবে। এই গুগল প্লাস এখানে ক্লিক করলে আপনার যদি গুগল প্লাস অ্যাকাউন্ট থাকে তাহলে সরাসরি এখান থেকে চলে আসবে আর আপনাকে বলবে এলো করতে। মানে আপনি যে এদের কন্ডিশনগুলো এখানে বলতেছে, মানে এই ল্যাঙ্গুয়েজ, ভিউ, ইমেল, আপনার সবগুলো এরা কি নিবে, ডিটেলসটা নিবে। তো ঠিক আছে, এলো মানে আপনি এদেরকে দিচ্ছেন, পারমিশন দিচ্ছেন। হ্যাঁ, তার মানে ইমেলটাই গুগল প্লাস কারোর সাথে না মিলে, ঠিক আছে? যাতে এখন মনে করেন আমি যে 321 এই কোডটা কেন দিচ্ছি, যাতে অন্যদের সাথে না মিলে, ঠিক আছে? এটা হচ্ছে আপনার ইউজার নেম, আপনাকে এটা সিলেক্ট করতে হবে। জয়েন দিলাম, আপনার ইমেল আইডি হচ্ছে এটা। ইউর অ্যাকাউন্ট হ্যাজ বিন ক্রিয়েটেড। আচ্ছা, আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে। তো এমডি আল আমিন 321 ওখানে দেখেন, এমডি আল আমিন 321 দেখছেন? হ্যাঁ, এটা হচ্ছে আপনার ইউজার আইডি। আপনি লগ ইন করার সময় যদি এটা দিয়ে করতে পারবেন, আর না হলে গুগল প্লাস অ্যাকাউন্ট ওপেন করে রাখবেন। গুগল প্লাস আই মিন জিমেলও লগ ইন করে রাখবেন আপনি। তারপর কন্টিনিউ উইথ জিমেল, ঠিক আছে? মানে লগ ইন উইথ জিমেল দিলে তাহলে চলে আসবে। এখন আপনাকে ক্লিক করতে হবে, এটা হচ্ছে আপনার প্রোফাইলটা কমপ্লিট করতে হবে। আপনার প্রোফাইল, এখানে মাই প্রোফাইলে যাবেন প্রোফাইল কমপ্লিট করার জন্য। হোয়াটস ইউর স্টোরি ইন অনলাইন, ঠিক আছে? আপনাকে এটা এডিট করতে হবে। আপনি মানে কি নিয়ে কাজ করবেন, আপনার কি স্পেশালিটি আছে, আপনি কিসে এক্সপার্ট, এটা নিয়ে এখানে একটা সাবটাইটেল দিতে হবে, ঠিক আছে? হ্যাঁ, মানে আপনি কিসে এক্সপার্ট এটা এখানে বলতে হবে, উল্লেখ করতে হবে। আপনি কি নিয়ে কাজ করবেন, এখানে বেশি কি নিয়ে গিগ করবেন সেটা আপনার উপর ডিপেন্ড করবে। গ্রাফিক ডিজাইনিং, ঠিক আছে? তাহলে আপনাকে দিতে হবে আই এম গ্রাফিক ডিজাইনার স্পেশালিস্ট, এইরকম লিখতে হবে, ঠিক আছে? রাইটিং, হ্যাঁ, রাইটিং এর জন্য আপনি প্রথমে চাইলে এসইও এক্সপার্ট দিতে পারেন, আপনি একজন রাইটার হিসেবে দিতে পারেন। আপনি এখানে বর্তমানের জন্য আপনি যেহেতু ডিজিটাল মার্কেটিং শিখতেছেন, ঠিক আছে? তাহলে আপনি ওখান থেকে এসইও এক্সপার্ট দিবেন। আপনি বলবেন যে আমি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনে এক্সপার্ট, তার জন্য আমি কি আপনি ব্যাকলিংকে কি করতে পারবেন, কিওয়ার্ড রিসার্চে কি করতে পারেন, আর্টিকেল, ওখান থেকে সবগুলো পারবেন, ঠিক আছে? তাহলে আমি এক্সপার্ট সেটা আমি সাজেস্ট ঠিক আছে? সেটা আপনি সিলেক্ট করবেন। আমি দিলাম একটা প্রোফাইল দিলাম, প্রোফাইল দেওয়ার পর সেখানে বললাম যে আমি আই এম এসইও এক্সপার্ট। আর যারা গ্রাফিক ডিজাইন দিবেন তো আপনি লিখবেন যে আই এম লোগো ডিজাইন এক্সপার্ট, আই এম গ্রাফিক ডিজাইনার, আই এম ফটোশপ এক্সপার্ট, আই এম ইলাস্ট্রেটর এক্সপার্ট। যে কোনো একটা টপিকে কাজ করতে হবে। আপনার এক্সপার্টিস টপিক কি হবে? এনি ওয়ান হবে। এরপর আপনি ওভারভিউ থেকে ডিটেইলস ডেসক্রিপশনে যা আপনি আপনার সম্পর্কে বর্ণনা দেন যে আপনি লোগো ডিজাইন করেন, আপনি গ্রাফিক ডিজাইন করেন, আপনি এসইও করেন, আপনি পারেন, আপনি ইউজ করেন, সবগুলো আপনি অ্যাড করবেন।
হেডলাইন হবে কি অনলি একটা এগুলো যেটা যেটা সবচেয়ে বেশি এক্সপার্ট সেটাই হবে আপনার হেডলাইন। তো আমরা ফার্স্ট অফ অল আপনি আপনার হেডলাইন টাইপ করবেন এক্সপার্ট, ঠিক আছে। তারপর ডেসক্রিপশনে এডিট করতে হবে, আপনার ডেসক্রিপশনটা লিখবেন। হ্যাঁ হ্যাঁ এটা চেঞ্জ করা যাবে, কিন্তু চেঞ্জ করাটা বেটার না। ওদের কাছে নোটিফিকেশন থাকে আপনি কয়বার চেঞ্জ করবেন, এটা করা উচিত না। আমাদের সার্ভারে নিতে যান, আমাদের জায়গা চেক করে যাবে, হ্যাঁ আচ্ছা আপনি এক্সেপ্ট পার আপনি কি অ্যাকশন করতে পারবেন, আপনি চেঞ্জ করে নেবেন, তাই না? তো এটা চেঞ্জ করবেন, তাই না, এটা দেখা যাবে। এটা হচ্ছে ভাইয়ারা আপনাকে দেখবেন, আপনার নামের নিচে এটা দেখা যাবে আইএমএস এক্সপার্ট, ঠিক আছে। এটা দেখা যাবে। অপটিমাইজেশন মানে জিনিসটা কি? পরে আমার কাজ কি হবে আমি দিলাম, এরপর আমার ডেসক্রিপশনটা অ্যাড করতে হবে। আমি কি কি কাজ জানি কি কি কাজ জানি না সেটা ডেসক্রিপশনটা অ্যাড করতে হবে। এরপর হচ্ছে আমার ডেসক্রিপশনটা আমি অ্যাড করব, ঠিক আছে। ডেসক্রিপশনটা গতকালকে দিয়েছিলাম মনে হয়, তারপর থেকে দিয়েছি। আচ্ছা তো আমাদের আমি দিলাম I'm inspired with having good knowledge in optimization, both on-page and off-page. I am also expert in digital marketing, content writing, article writing, and graphics design. I have been working in other marketplaces for 5 years. I have been working on other marketplaces for 5 years. I've been working. এটা আপনারা দিবেন না, আপনারা আপনাদের সিস্টেম থাকে আমি working other marketplace. আচ্ছা, ল্যাঙ্গুয়েজটাকে ফুল এন্ড করে দিবেন, আপডেট। তারপর লিংক অ্যাকাউন্ট করতে হবে, ঠিক আছে। আপনার ফেসবুক অ্যাকাউন্ট আছে, এটা এখানে লিংক করবেন। তারপর লিংকডইন এর অ্যাকাউন্টটা এগুলো লিংক করবেন। তারপর স্কিলটা হচ্ছে আপনি কিসের মানে এক্সপার্ট, এগুলো সবগুলো এখানে অ্যাড করবেন। যেমন আর্টিকেল রাইটিং, দেখেন এখানে চলে আসছে আর্টিকেল রাইটিং আপনার এক্সপার্ট। অ্যাড করলেন আর্টিকেল রাইটিং। তারপর আপনি কন্টেন্ট রাইটিং এ যাবেন, এখানে সাজেশন করছে, ঠিক আছে। এটা সাজেস্ট করছে, আপনি কন্টেন্ট রাইটিং এক্সপার্ট দিতে পারেন। তারপর অ্যাড করলেন। তারপর ব্লগ রাইটিং, ব্লগে অ্যাড করলেন এক্সপার্ট, অ্যাড। তারপর আপনি রাইটিং, এটাও এক্সপার্ট, রাইটিংয়েও লিখবেন। আপনি ক্রিয়েটিভ রাইটিং বলতে আপনি নিজ থেকে লিখতে পারেন, এটাও অ্যাড করলেন। তারপর আপনি এসইও এক্সপার্ট, এসইও রাইটিং, এসইও এক্সপার্ট অ্যাড করলেন। তারপর গ্রাফিক্স ডিজাইনার, ঠিক আছে। গ্রাফিক্স ডিজাইনও আপনি এক্সপার্ট, এটা এখানে দিলেন স্কিলে, ঠিক আছে। এগুলো সব স্কিল। কিওয়ার্ড রিসার্চ, KEYWORD, কিওয়ার্ড রিসার্চ দিলেন এক্সপার্ট। ব্যাকলিঙ্কিং, এটাও দিলেন ব্যাকলিঙ্ক। ব্যাকলিংক হচ্ছে এটা দেখা যাচ্ছে। আচ্ছা, তারপর আপনি লোগো ডিজাইন করতে পারলে লোগো ডিজাইনে দিলেন, ঠিক আছে। এটাও এক্সপার্ট।
মানে স্কিলটা হচ্ছে আপনার যেটা নিয়ে আপনি এক্সপার্ট এগুলো সবগুলো এখানে অ্যাড করে দিবেন। তারপর আপনার এডুকেশনটা অ্যাড করবেন, তারপর সার্টিফিকেশন, পোর্টফোলিও আপনি কিসে এক্সপার্ট হয়েছেন, আপনার কোন একটা প্রজেক্টে ভালো এক্সপিরিয়েন্স আছে, ঠিক আছে, আপনার আগে কাজ হয়েছে এরকম কোনো একটা প্রজেক্ট এখানে তুলে ধরবেন। এডুকেশনটা হচ্ছে আপনার কলেজ, ইউনিভার্সিটি, কোনটা এটা কোন বাংলাদেশে, ঠিক আছে, বাংলাদেশ কোন ইউনিভার্সিটি কলেজ, আর্টিকেল রাইটিং, কন্টেন্ট মার্কেটিং, ব্লগ রাইটিং, ক্রিয়েটিভ রাইটিং, তারপর হচ্ছে দিলাম গ্রাফিক ডিজাইন, কিওয়ার্ড রিসার্চ, ব্যাকলিংক, লোগো ডিজাইন, ফটোশপ এডিটিং এর দরকার নেই, এগুলো দরকার নেই, দরকার। এখন এডুকেশনটা দেন, এডুকেশনটা অ্যাড করেন আপনার। আচ্ছা আপনার গ্রাজুয়েশনটা সার্টিফিকেশনটা অ্যাড করতে হবে আপনার, মানে আপনি এক্সপার্ট যেটা হয়েছেন, ঠিক আছে, এটা একটা সার্টিফিকেট খুঁজতে চাইছি এরা, ঠিক আছে। তো আপনার অ্যাওয়ার্ডটা কি? তো অ্যাওয়ার্ডটা হচ্ছে আপনি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এক্সপার্ট, এটাতে আপনি এক্সপার্ট হয়েছেন। তো সার্টিফিকেট ফ্রম এটা আপনি কোত্থেকে পাইছেন, ঠিক আছে, এটা পাইছেন আপনি আইসিটি মিনিস্ট্রি অফ বাংলাদেশ ইসলাম, ঠিক আছে। আপনার এটা যখন পাইছেন ডেটটা তখন দিবেন 2016-17 যেটা, ঠিক আছে, এটা এখান থেকে ইয়ারটা সিলেক্ট করে দিবেন 17 দিন, মানে 17, ঠিক আছে, 17 দিলেন, তাহলে এটা অ্যাড করে দিলাম। পোর্টফোলিও, ঠিক আছে, পোর্টফোলিওটা আপনার ওয়েবসাইটটা দিতে পারেন, আপনার যেটা পোর্টফোলিও আছে ওটাই দিবেন, ঠিক আছে।